সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নেই। প্রিয় দর্শক, আপনারা জানেন সারা বাংলাদেশে হোটেল ও স্পা সেন্টারগুলি কিংবা বিউটি পার্লার নাম দিয়ে বিভিন্ন জায়গায় অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে এই অবৈধ কর্মকাণ্ডের বিষয়টি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং এগুলি বেশ ভাইরাল হচ্ছে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আবাসিক হোটেলগুলি, তার পাশাপাশি বিউটি পার্লার এবং স্পা সেন্টারগুলি। স্পা সেন্টার বলতে যেখানে ম্যাসেজ করা হয়, বডি ম্যাসেজ করা হয়, মূলত এই সমস্ত সেন্টারগুলিতে বিশেষ করে মহিলাদেরকে দিয়ে পুরুষের শরীর ম্যাসাজ করা কিংবা পুরুষদেরকে দিয়ে মহিলাদের শরীর ম্যাসাজ করা, এগুলি থেকে শুরু করে আরও বিভিন্ন যৌন ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড, মাদক পাচার, মাদকের অবাধ ব্যবহার এবং তার সাথে এ ধরনের মদ, জোয়া, ফেন্সিডেল, নারী পাচার সহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। সারা বাংলাদেশের হোটেল, বিউটি পার্লার ও স্পা সেন্টারগুলি সহ মাঝে মধ্যে অনেক রেস্টুরেন্টগুলিতে। প্রিয় দর্শক, এবার এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ও অবৈধ কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে ডিএমপি কমিশনারের কঠোর হুঁশিয়ারি। প্রিয় দর্শক, তাহলে কি তাদের ব্যবসা থেমে থাকবে? না। আমরা কয়েকদিন আগে মনে হয় একটি ফেসবুক কিংবা ইউটিউবের একটি ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে মানুষ চলাচলের পথে বিভিন্ন রেলওয়ে স্টেশন, বাস স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যেভাবে অমুক ভাইয়ের নাম্বার, তমুক ভাইয়ের নাম্বার দিয়ে, যেভাবে হোটেলের নাম্বার সহ দিয়ে কার্ড, এই ধরনের কার্ডের ছড়াছড়ি দেখেছিলাম এবং সেখানে একজন উপস্থাপক তিনি এইগুলির ব্যবহার কি, সেই ব্যবহারগুলি যখন তিনি বাস্তবে তুলে ধরেছেন, সমাজের অনেক পাপাচারের দৃশ্য কিংবা অবৈধ মেলামেশার দৃশ্য এখানে এসে উঠেছে। অবৈধ যৌনকর্মীদের মাধ্যমে দেশ কীভাবে, দেশের তরুণ কিংবা যুব সমাজ কীভাবে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, সেটিও আমরা এই প্রতিবেদনে দেখেছিলাম। প্রিয় দর্শক, এবার ডিএমপি কমিশনার যে বার্তাটি দিলেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। ঢাকার হোটেল ও স্পা সেন্টারগুলোতে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড যাতে পরিচালিত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত নজরদারি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন ডিএমপি কমিশনার। বৃহস্পতিবার 13 আগস্ট রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে চলতি বছরের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপি কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে এবং মাদক কারবারি এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করতে হবে। ছিনতাই প্রতিরোধে ছিনতাই প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে সিটিটিসি ও ডিবিকে 24 ঘন্টার মধ্যে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার। ছিনতাই প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি, টহল এবং অভিযান জোরদারের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। প্রিয় দর্শক, আপনারা জানেন সারা বাংলাদেশে হোটেল ও স্পা সেন্টারগুলোতে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড, মাদক পাচার, মাদকের অবাধ ব্যবহার এবং তার সাথে এই ধরনের
তিনি বলেন, প্রতিটি মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা অফিসার ইনচার্জ, ওসি ও ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। মামলায় প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তদন্ত কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং ঘটনার পারিপার্শ্বিকতা যথাযথভাবে যাচাই করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন ডিএমপি কমিশনার। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।